Hello friends, Knowledge Versatile welcomes you. Preposition about. Appropriate preposition এর ক্ষেত্রে এই about এর কিন্তু বিভিন্ন রকম ব্যবহার রয়েছে। অন্যদিকে যে সাধারণ preposition রূপে about এর যে ব্যবহার রয়েছে এগুলোর কিন্তু নির্দিষ্ট নিয়ম আমাদের জানতে হবে। তো আজ আমরা সাধারণ preposition রূপে about এর ব্যবহার এছাড়া about to কোথায় এবং কিভাবে ব্যবহার হয় সেটা জানবো। তো চলো আজকের আলোচনায় আসা যাক। তো আজকের আলোচনায় থাকছে use of preposition about অর্থাৎ প্রিপজিশন অ্যাবাউট এর ব্যবহার। তোমরা প্রথমে নিয়মটা তারপর যে উদাহরণগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য রাখবে। কোনো কিছু বিষয়ে সম্পর্কে সম্বন্ধে ব্যাপারে মূলত একই ধরনের অর্থ কিন্তু এটা প্রকাশ করছে। কোনো কিছুর বিষয়ে কোনো কিছুর সম্পর্কে কোনো কিছু সম্বন্ধে কোনো কিছুর ব্যাপারে যখন আমাদের বলতে হয় যখন আমাদের নির্দেশ করতে হয় তখন আমরা অ্যাবাউট এর প্রয়োগ করে থাকি। আমি আরেকবার বলছি, কোনো কিছুর বিষয়ে সম্পর্কে সম্বন্ধে ব্যাপারে নির্দেশ করতে অ্যাবাউট এর ব্যবহার হয়। এখানে আমরা অ্যাবাউট এর প্রয়োগ করছি। এবার আমরা এর উপরে কিছু एग्जांपल দেখে নিই। হি ইজ স্পিকিং অ্যাবাউট দ্য নিউ বুক। হি ইজ স্পিকিং অ্যাবাউট দ্য নিউ বুক। সে নতুন বইটি নিয়ে কথা বলছে, সে নতুন বইটির ব্যাপারে কথা বলছে, সে নতুন বইটির সম্পর্কে কথা বলছে, সে নতুন বইটির বিষয়ে কথা বলছে। অ্যাবাউট বলতে এই অর্থগুলো প্রকাশ করছে। আরেকটা एग्जांपल দেখছি। She never thought about the problem. She never thought about the problem. সে কখনোই সমস্যাটা নিয়ে ভাবেনি। নিয়ে কোনো কিছু সম্পর্কে সে কখনোই সমস্যাটা সম্পর্কে ভাবেনি। সে কখনোই সমস্যাটার বিষয়ে ভাবেনি। সে কখনোই সমস্যাটা সম্বন্ধে ভাবেনি। তো এক্ষেত্রে সম্বন্ধে ব্যাপারে ইত্যাদি কোনো কিছু নিয়ে যখন আমরা বলবো তো অ্যাবাউট এর প্রয়োগ করব। পরবর্তী एग्जांपलটা কি আছে? The man knows nothing about history. The man knows nothing about history. মানুষটি ইতিহাস নিয়ে কিছু জানে না। মানুষটি ইতিহাস সম্পর্কে কিছু জানে না। মানুষটি ইতিহাসের বিষয়ে কিছু জানে না। The man knows nothing. মানুষটি কিছু জানে না about history. ইতিহাস নিয়ে ইতিহাসের বিষয়ে। এখানটায় প্রেজেন্ট ইনডেফিনিট এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় নো শেষে এস এর প্রয়োগ হয়েছে। The officers, পরবর্তী एग्जांपल আসছি। The officers are talking about the murder. The officers are talking about the murder. অফিসারেরা খুনটি নিয়ে, মার্ডারটি নিয়ে, হত্যাটি নিয়ে কথা বলছে। The officers are talking about the murder. অফিসারেরা সেই মার্ডার নিয়ে কথা বলছে, মার্ডার সম্পর্কে কথা বলছে, মার্ডারের বিষয়ে কথা বলছে। সম্পর্কে বিষয়ে নিয়ে প্রয়োগ করতে আমরা অর্থে আমরা অ্যাবাউট এর প্রয়োগ করলাম। এখানটা তোমরা দেখলে অ্যাবাউট মোর অর লেস কোনো কিছু সম্পর্কে কোনো কিছুর বিষয়ে যখন আমরা বলবো তো সেক্ষেত্রে আমরা এই অ্যাবাউট এর প্রয়োগ করব। এবার আসছি আমরা দ্বিতীয় পর্যায়ে প্রায়। আনুমানিক। আনুমানিক শব্দটা আমি এখানে লিখিনি। আনুমানিক প্রায় ইংরেজিতে যাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি বলি। এর আগে আলোচনা করেছি অ্যারাউন্ডও এই ক্ষেত্রে ব্যবহার হয়। তো প্রায় নির্দেশে অ্যাবাউট এর ব্যবহার হয়। আনুমানিক প্রায় এরকম অর্থ যখন তুমি প্রকাশ করবে অর্থাৎ তুমি শিওর নও, তুমি সঠিকভাবে জানো না, তো সেই ক্ষেত্রে তুমি এই অ্যাবাউট এর প্রয়োগ করবে। দেখো, about 50 people attended the meeting. সভায় মিটিং এ প্রায় 50 জন লোক উপস্থিত হয়েছিল। প্রায় 50 জন লোক অর্থাৎ তুমি একদম অ্যাকিউরেট জানো না, একদম সঠিক করে তুমি জানো না যে কতজন লোক অ্যাটেন্ড করেছিল, উপস্থিত হয়েছিল। তো এই ক্ষেত্রে about 50 people attended the meeting. প্রায় 50 জন লোক মিটিং এ উপস্থিত হয়েছিল। অ্যাটেন্ডেড মানে উপস্থিত হয়েছিল। এখানে আমরা কিন্তু প্রিপজিশন দিয়েই বাক্যটাকে শুরু করলাম। The man arrived here at about 5 p.m. মানুষটি এখানে এসে পৌঁছেছিল প্রায় 5টার সময়। একটা জিনিস লক্ষ্য করার মতো যে এখানটায় at এবং about দুটোই প্রিপজিশন পাশাপাশি বসেছে এবং দুটো কিন্তু জুড়ে কোনো একটা প্রিপজিশনের অর্থ প্রকাশ করছে না, দুটোর অর্থ কিন্তু ভিন্ন। সময়ের আগে আমরা at এর ব্যবহার করি এবং প্রায় বলতে আমরা about এর ব্যবহার করি। at about. The man arrived here at about 5 p.m. মানুষটি এখানে এসে পৌঁছেছিল প্রায় 5টায়। The boy drank about a glass of milk. বালকটি প্রায় 1 গ্লাস দুধ পান করেছিল। The boy drank about a glass of milk. বালকটি প্রায় 1 গ্লাস দুধ পান করেছিল। প্রায় 1 গ্লাস, এখানে প্রায় অর্থাৎ আমি সঠিকভাবে জানি না, 1 গ্লাসের কাছাকাছি।
নেক্সট এক্সাম্পলটা বলছি, about 10 স্টুডেন্টস, প্রায় 10 জন ছাত্র, walk about 5 কিলোমিটার, হেঁটেছিল প্রায় 5 কিলোমিটার, to rescue about 20 people, প্রায় 20 জন মানুষকে উদ্ধার করতে। আমি এখানে about এর প্রয়োগ করলাম তিনবার এখানে কি কি ভাবে ব্যবহার হলো, about 10 স্টুডেন্টস, প্রায় 10 জন ছাত্র, more or less অর্থাৎ কম হতে পারে বেশিও হতে পারে, আমি শিওর নই, walk about 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার হেঁটেছিল, to rescue about 20 people, প্রায় 20 জন মানুষকে উদ্ধার করতে। এবার আমরা about টু প্রয়োগ বাক্যে কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করব। কোনো কিছু ঘটা আসন্ন, কোনো কিছু ঘটতে চলেছে, কোনো কিছু ঘটার মুখে, এমন অর্থ প্রকাশ করতে কিন্তু আমরা about টু ব্যবহার করি বিভিন্ন টেন্সে। তো এক্ষেত্রে যেটা অর্থ কিছু ঘটা আসন্ন হতে চলেছে নির্দেশে about টু ব্যবহার হয়। এর এক্সাম্পলগুলো পেলে তোমরা বুঝতে পারবে। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, মানুষটি মরণাপন্ন, মানুষটি মারা যেতে চলেছে, মানে মানুষটি চরম অসুস্থ। দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, হি ইজ অ্যাবাউট টু কাম, সে এক্ষুনি আসলো বলে। হি ওয়াজ অ্যাবাউট টু প্লে, হি ওয়াজ অ্যাবাউট টু গো, তো সে খেলতে চলেছিল, সে প্রায় যেতে চলেছিল। এই ধরনের অর্থে কিন্তু আমরা অ্যাবাউট টু প্রয়োগ করে থাকি। হি ওয়াজ অ্যাবাউট টু আটার ইওর নেম, হি ওয়াজ অ্যাবাউট টু আটার ইওর নেম, সে তোমার নাম উচ্চারণ করতেই যাচ্ছিল, সে প্রায় তোমার নাম উচ্চারণ করেই ফেলেছিল। হি ওয়াজ অ্যাবাউট টু আটার ইওর নেম, এখানে আমরা জাস্টের প্রয়োগ করতে পারতাম, হি ওয়াজ জাস্ট অ্যাবাউট টু আটার ইওর নেম, সে প্রায় তোমার নামটা উচ্চারণ করেই ফেলেছিল, তোমার নামটা সে প্রায় বলেই ফেলেছিল। শি ইজ অ্যাবাউট টু শাট দ্য ডোর, সে দরজাটা বন্ধ করার মুখে। শি ইজ অ্যাবাউট টু শাট দ্য ডোর, সে তো দরজাটা বন্ধ করার মুখে, মানে দরজাটা বন্ধ করলো বলে। ইওর নেম ইজ অ্যাবাউট টু বি অ্যানাউন্সড, তোমার নাম ঘোষণা হলো বলে, তোমার নাম ঘোষণা হলো বলে। সেন্টেন্সটা কিন্তু প্যাসিভে আছে, অ্যাবাউট টু বি অ্যানাউন্সড, এটা টু বি প্যাসিভে রয়েছে। তোমার নাম ঘোষণা হলো বলে, এটা কোনো কিছু হওয়া আসন্ন কিন্তু হয়ে যায়নি, এমন অর্থে আমরা অ্যাবাউট টু প্রয়োগ করি। তো আজ আমরা দেখলাম যে অ্যাবাউট কোনো কিছু বিষয়ের সম্পর্কে, সম্বন্ধে, ব্যাপারে, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে নির্দেশ করতে অ্যাবাউট এর ব্যবহার করি। এছাড়াও প্রায় অর্থাৎ আনুমানিক, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড নির্দেশ করতেও আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অ্যাবাউট এর প্রয়োগ করি। আর আমরা দেখলাম অ্যাবাউট টু কোনো কিছু আসন্ন, ঘটতে চলেছে, মরণাপন্ন ইত্যাদি অর্থ কিন্তু আমরা এই অ্যাবাউট টু ব্যবহার করি। তো আজকের আলোচনায় তোমরা অ্যাবাউট সম্পর্কে জানবে। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর যে লিঙ্ক, সেগুলো কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই।